চোখ রাঙানি, আক্রান্ত বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের 2 নার্স। 11 জানুয়ারি কল্যাণীর এইমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে এই দুজনের দেহে নিপা ভাইরাস মেলে। নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। অসুস্থ এক নার্সের বাড়ি কাটোয়ায়, আরেকজনের বাড়ি নদিয়ায়। হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থায় সংকটজনক, ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। ওই 2 নার্সের কাদের সংস্পর্শে এসেছিলেন সেটাই জানার চেষ্টা চলছে। সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে সবথেকে বড় আপডেটে নজর রাখতে হবে। বাংলায় এবারে নিপা ভাইরাসের চোখ রাঙানি, আক্রান্ত বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের 2 নার্স। 11 জানুয়ারি কল্যাণীর এইমসের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে দুজনের দেহে নিপা ভাইরাসের হদিশ মেলে। নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। অসুস্থ এক নার্সের বাড়ি কাটোয়াতে, আরেকজনের বাড়ি নদিয়ায়। হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থায় এখন সংকটজনক, তাদের দুজনকে ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। ওই 2 নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন সেটাই জানার চেষ্টা চলছে। সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। দেখুন, ইতিমধ্যে এই সংক্রমণ রুখতে কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নিপা মোকাবিলায় চিকিৎসার কৌশলও তৈরি করেছে রাজ্য সরকার। 3টি হেল্পলাইনও চালু করেছে রাজ্য সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলিয়েন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা যাতে ছড়াতে না পারে। এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুড় থেকে হয়, তাই বাদুড় যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন। বর্ধমান গেছিলেন, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করি। রাজ্য সরকারকে সাহায্য করতে কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের নিয়ে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। দেখুন, বিশেষজ্ঞদের মতে ফল খেকো বাদুড় থেকে ছড়ায় এই নিপা ভাইরাস। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই ভাইরাস। নিপা সংক্রমণের উপসর্গ: জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি 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 ভাব, গলা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় গন্ডগোল হওয়া, শ্বাসকষ্ট, এই সমস্ত উপসর্গ দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রতিরোধী একমাত্র ভাইরাসের সঙ্গে মোকাবিলার উপায়। খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে। খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। দেখুন, বিশেষজ্ঞদের মতে ফল খেকো বাদুড় থেকে এই নিপা ভাইরাস ছড়ায়। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই ভাইরাস। এমনকি যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, নিপা সংক্রমণের যে উপসর্গ, জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা সহ একাধিক উপসর্গ থাকে। ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, নিপা সংক্রমণে সংক্রমিত হয়েছেন 2 জন নার্স, এই খবর ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। কিন্তু সবথেকে বড় বিষয় হলো এই উপসর্গ থেকে বাঁচার জন্য প্রোটেকশন হিসেবে আমরা কি কি করতে পারি এই মুহূর্তে? প্রোটেকশন হিসেবে নিপা ভাইরাস একটি অত্যন্ত কন্টাজিয়াস ভাইরাস এবং অত্যন্ত মারাত্মক ভাইরাস। এটা খুব বেশি মানে কন্টাজিয়াস, মানে খুব ক্লোজ কন্ট্যাক্টে এটা ট্রান্সমিটেড হয় একজন মানুষ যার অলরেডি নিপা ইনফেকশন হয়েছে তার থেকে আরেকজনের। এটা সাধারণত আসে ব্যাট থেকে, ব্যাট যে কামড়ানো ফল এইসবের সংস্পর্শে এলে
বা ধরুন শুয়োর বা এই ধরনের কোনো অ্যানিমালস যারা আর কি ইন্টারমিডিয়েট হোস্ট, যাদের কোনো সিমটমস হয় না, বা কিন্তু তার থেকে মানুষের মধ্যে এলে একজন মানুষের মধ্যে থেকে আরেকজন মানুষের মধ্যে ক্লোজ কন্ট্যাক্টে এটা ট্রান্সমিটেড হতে পারে। কাজেই কোভিড এর সময় ইনিশিয়ালি আমরা যেই প্রিকশনস গুলো নিয়েছিলাম, যেমন ফুল পিপি পরা, N95 মাস্ক পরা, আই প্রোটেকশন পরা, এই ধরনের হ্যান্ড হাইজিন মেনটেন করা, হাত ধোয়া, এই সব জিনিসগুলো করলে আমি একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে এটা ট্রান্সমিটেড হবে না। এই ধরনের প্রোটেকশন খুব জরুরি। এছাড়া ধরুন ফল যখন কিনছেন তখন দেখে নেওয়া যে ফলের মধ্যে কোনো কামড়ানোর চিহ্ন আছে কিনা, ব্যাট বিটেন ফ্রুট যেটাকে বলে, সেইগুলোকে অ্যাভয়েড করা, বা বাড়িতে এনে ফল টলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাওয়া ভালো, খোসা ছাড়ানোর আগে। এইসব জিনিসগুলো মেনটেন করা উচিত। তবে এটা সাধারণত খুব ক্লোজ কন্ট্যাক্টের মধ্যেই হয় এবং খুব বেশি ছড়ায় না। এর আগে কেরালাতেও হয়েছে, আমাদের এখানে পশ্চিমবঙ্গ আগে হয়েছে, কেরালাতেও হয়েছে, কিন্তু খুব সতর্ক থাকতে হবে আর কি এর থেকে বাঁচার জন্য, কেননা ভীষণ ভিরুলেন্ট ভাইরাসটা। অর্থাৎ প্রত্যেককে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে নিপা ভাইরাস, এই নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রতিরোধী এর একমাত্র ভাইরাসের সঙ্গে মোকাবিলার একটা উপায় বলেই কিন্তু মনে করছেন চিকিৎসকেরা। মূলত মোটামুটি 4 থেকে 14 দিন, মানে ভাইরাস শরীরে ঢোকার পর থেকে 4 থেকে 14 দিন পরে থেকে হচ্ছে যে উপসর্গগুলো দেখা যায়। এবং এটা যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, পুরোটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাই হচ্ছে যে প্রতিরোধই হচ্ছে যে সবচেয়ে ভালো উপায়। প্রতিরোধ বলতে প্রথম কথা, গ্রামে গঞ্জে যারা মানুষ তারা হয়তো এই হচ্ছে যে কতটা জানতে পারেন, তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের গিয়ে বোঝাতে হবে যে হচ্ছে এই সময় রসের হাঁড়ি ঢাকা দিতে হবে, রস না ফুটিয়ে খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। এবং যদি হচ্ছে যে উপসর্গগুলো বললাম এগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব হচ্ছে যে সরকারি হাসপাতালে যেতে হবে। আপনারা শুনলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই যে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাকে। নিপা ভাইরাস বা অন্যান্য ভাইরাসের যে প্রকোপ বিভিন্ন জায়গায় হতেও পারে, সেজন্য এখানকার সরকারকে সিরিয়াস হতে হবে। এরা তো এখন ভোট নিয়ে ব্যস্ত, আর কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি তার তদন্ত করা উচিত।